8 তারিখ থেকে 14ই মার্চ এই সময় আপনার মানসিক চাপ থাকতে পারে, যার কারণে আপনি একটু ক্লান্তি অনুভব করতে পারেন। যারা বড় ব্যবসা, লার্জ স্কেল ব্যবসা করছেন বা ম্যানুফ্যাকচারিং রয়েছেন, মার্চ মাসের এই সময় নতুন ক্লায়েন্টের সাথে কোনো চুক্তি হতে পারে। শনিবার বা রবিবারে নতুন কোনো পরিকল্পনা করুন। আর্থিক দিক থেকে কোনো লেনদেনের আগে একাধিকবার যাচাই করে নিন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মান্থলি রাশিফল। অর্থাৎ আপনারা জানতে পারবেন আমার এই আলোচনার মধ্যে দিয়ে মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে প্রতিটি ক্ষেত্রে আপনাদের জন্য মহা উপায় কী হবে, এবং শেষে থাকবে সার্বিকভাবে আপনাদের বাস্তু উপায় কি থাকবে মার্চ মাসের জন্য, আপনাদের লাকি কালার কি হবে, লাকি সংখ্যা এবং মার্চ মাসের লাকি তারিখ কোনগুলো। এবং থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে এবং আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে, তাই পুরো ভিডিও শেষ অবধি মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার নিজের রাশিতেই কেতু বসে রয়েছে, ষষ্ঠ স্থানে রবির সাথে শনি বসে রয়েছে, সপ্তমে বুধ শুক্র রাহু বসে রয়েছে, নবম স্থান ভাগ্যস্থানে বৃষ রাশিতে বৃহস্পতি এবং দশম স্থানে মঙ্গল বসে রয়েছে। এ মাসে দুটো পরিবর্তন হবে। 15 তারিখ রবি মীন রাশিতে প্রবেশ করবে, আপনার সপ্তম স্থানে চলে আসবে। এবং শুধু এই মাস নয়, এই বছরের সবথেকে বড় পরিবর্তন এই মাসেই হবে। সেটা হচ্ছে 29শে মার্চ শনিদেব 30 বছর বাদে মীন রাশিতে অর্থাৎ আপনার সপ্তম স্থানে প্রবেশ করতে চলেছে। প্রথমেই আসবো এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য আপনার প্রথম ভাব, আপনার ষষ্ঠ স্থান থেকে রোগ নির্দেশ করে, প্রথম ভাব নিজেকে ইমিউন পাওয়ারকে নির্দেশ করে এবং দ্বাদশ স্থান হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। প্রথমেই দেখে নেব মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি এই সপ্তাহে এই সময়ে আপনাদের শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে পেট কিংবা হজমের সমস্যায় একটু ভুগতে পারেন, তবে বড় কোনো সমস্যা দেখা যাবে না। নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন, একটু হাঁটতে পারেন, সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। সেই সাথে প্রচুর জল পান করুন এবং খাবার যথেষ্ট ভালোভাবে এবং সুষম জাতীয় খাবার চেষ্টা করুন। হজম শক্তি বাড়ানোর জন্য আদা কিংবা জিরের জল আপনারা পান করতে পারেন। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, তাই নিজেকে এই সময় চাপমুক্ত রাখুন। অস্বাস্থ্যকর বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না এবং এই সপ্তাহে প্রতিদিন সূর্য প্রণাম করুন। ওম হ্রাং রিং রং স্বাহা জায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং সকালবেলা 1 কাপ গরম জল পান করুন এবং তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে দিন, আপনার পক্ষে অত্যন্ত উপযোগী হবে। 8 তারিখ থেকে 14ই মার্চ এই সময় আপনার মানসিক চাপ থাকতে পারে, যার কারণে আপনি একটু ক্লান্তি অনুভব করতে পারেন এবং সেই জন্য প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার ভীষণ দরকার। মানসিক চাপ দূর করার চেষ্টা করুন, তাই মেডিটেশন বা প্রাকৃতিক পরিবেশে একটু সময় কাটানোর চেষ্টা করুন। হালকা খাবার গ্রহণ করুন, শরীরের ওপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে। খুব বেশি কাজের চাপ
এই সময় নেবেন না। অতিরিক্ত মানসিক অস্থিরতা শারীরিক দিক থেকে ক্ষতি করতে পারে। যে কোনো ধরনের অস্বাস্থ্যকর অভ্যেসের দিকে ঝুঁকবেন না। এবং বৃহস্পতির বীজ মন্ত্র সকালবেলা স্নান করার পর পাঠ করবেন, ওম হ্রাং হ্রিং রোং স্বাহ বৃহস্পতায় নমঃ। এবং প্রত্যেক দিন সন্ধেবেলা কিছুটা সময় অন্তত 5 মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। 15 থেকে 21 মার্চ এই সপ্তাহে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকবে, তবে শ্বাসকষ্ট বা ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, তাই এই সব ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। নিয়মিত শরীর চর্চা করুন, শরীরের কষ্টের মাত্রা বোঝার চেষ্টা করুন। প্রচুর ফলমূল এবং ভিটামিন সি জাতীয় খাওয়ার চেষ্টা করুন, যেটা আপনার ইমিউন পাওয়ারকে বাড়াতে সাহায্য করবে। অতিরিক্ত ঠান্ডা বা এই ধরনের খাবারকে পরিহার করুন। অতিরিক্ত খেয়ে ফেলবেন না, যাতে পেটের মধ্যে সমস্যা তৈরি হয়। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করবেন অন্তত 28 বার, এবং প্রত্যেক দিন স্নান করার সময় তার মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। এবং প্রত্যেক দিন সকালবেলা 1 কাপ চা আদার সাথে খান, আপনার পক্ষে ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করবে। 22 থেকে 31 মার্চ এই সময় শরীরের অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে, তবে মাথার ব্যথা বা চোখের সমস্যা এই সময় তৈরি হতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু বিশ্রাম এবং সঠিক খাবার নেওয়া আপনার পক্ষে যথেষ্ট দরকার। মনকে শান্ত করার চেষ্টা করুন, মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে ব্রেক দেওয়া আপনার পক্ষে অত্যন্ত দরকার। অতিরিক্ত কাজের চাপ নেবেন না। শরীর জন্য যদি কোনো সিগন্যাল দেয়, সেই সিগন্যালকে কিন্তু অবহেলা করবেন না। প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবের মন্ত্র পাঠ করুন, ওম হ্রাং হ্রিং রোং স্বাহ সূর্যায় নমঃ। এবং প্রতিদিন শরীরের জলের মাত্রাকে ঠিক রাখার চেষ্টা করুন, সেই জন্য পরিমিত জল পান করুন, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এবারে চলে আসবো সন্তান স্থান। সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। 29 তারিখ সপ্তম স্থানে চলে যাবে। সন্তানের সাথে কিছু অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। ছোট সন্তানদের সাথে ধৈর্য ধরে সময় দিয়ে কথা বলুন এবং সন্তানের প্রতি মনোযোগ দেওয়া এই মাসে আপনার পক্ষে অত্যন্ত শুভ। কোনো রকম তাড়াহুড়ো করে সন্তানের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবেন না। সন্তানের ওপর অতিরিক্ত চাপ দেওয়ার চেষ্টা করবেন না। প্রতি রবিবার একসাথে সময় কাটানোর চেষ্টা করুন, সাথে খান, কোথাও ঘুরতে যান এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা দুজনে মিলে কোনো মন্দিরে যান এবং সেখানে মোমবাতি দিয়ে পুজো দিন এবং সন্তানকে চেষ্টা করুন ছোট ছোট তার কাজের পরিপ্রেক্ষিতে কোনো গিফট দেওয়ার জন্য। 8 থেকে 14 মার্চ এই সময় সন্তানের মনোভাবের একটু পরিবর্তন হতে পারে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে পারে। এই সময় একসাথে সময় আপনি কাটাতে পারেন। সন্তানের প্রতি উৎসাহ মনোভাব রাখুন, তাদের সৃজনশীলতাকে স্বীকৃতি দিন, তাদের ভালো দিকগুলোকে নিয়ে বারবার কথা বলার চেষ্টা করুন এবং তাদের আগ্রহ অনুযায়ী কাজ করুন এবং সন্তানের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করার জন্য সম্পর্ক খারাপ করবেন না এবং সন্তানের ভাবনা বা তার আগ্রহকে কিন্তু অবহেলা করবেন না। সন্তানের সাথে একসাথে কিছুটা সময় কাটান, নতুন কিছু একসাথে শিখুন এবং নতুন কিছু করার চেষ্টা করুন এবং সেই সাথে প্রত্যেক দিন আপনি কিংবা আপনার সন্তান ওম ঐং 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 হ্রিং রিং রিং সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করা সন্তানকে শেখান। 15 থেকে 21 মার্চ সন্তানের পড়াশোনা এবং মানসিক দিক থেকে একটু খেয়াল রাখুন, তাদের সমস্যাগুলোকে শোনার চেষ্টা করুন, সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করুন। সন্তানের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ দেবেন না, তাদের মনোভাবের প্রতি অবহেলা করবেন না, বরঞ্চ সহানুভূতির সাথে তাদের সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করুন। বৃহস্পতিবার দিন মাসের প্রথম বৃহস্পতিবার শুদ্ধ পরিবেশে শান্তিপূর্ণভাবে আপনি কোনো মন্দিরে যান এবং সন্তানের মঙ্গল কামনায় ফল দিয়ে সন্তানকে জন্য পুজো দিন, আপনার পক্ষে ভালো হবে। 22 থেকে 31 মার্চ
সন্তানের আচরণের মধ্যে উন্নতি দেখতে পাবেন, তাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। তাই এই সময় আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সন্তান আপনার কথাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং তার নিজের মতামতকে এক্সপ্রেস করার চেষ্টা করবে এবং আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় যাবে। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। 1 মার্চ থেকে 7 মার্চ এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, মনোযোগ একটু কম আসতে পারে, পড়াশোনার ওপর প্রভাব পড়তে পারে, মন বারবার ডাইভার্ট হতে পারে। তাই এই সময় পড়ার নির্দিষ্ট রুটিন মেনটেন করা ভীষণ দরকার। পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরে পড়াশোনা করা এবং কোনো বুঝতে যদি সমস্যা হয় তাহলে সহপাঠী কিংবা টিচারের সাহায্য নেওয়া ভীষণ দরকার। একসাথে অনেক বিষয় এই সময় পড়ার চেষ্টা করলে মনোযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। অন্য কোনো কিছুর জন্য মনোযোগ বিচ্ছিন্ন করা, সোশ্যাল মিডিয়া, ফোনের ওপর কনসেন্ট্রেশন যত কম থাকবে তত ভালো হবে। 8 থেকে 14 মার্চ এই সপ্তাহে একাগ্রতা যথেষ্ট পরিমাণে বাড়বে। যা পড়াশোনা করছে সেই অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা দেখতে পাওয়া যাবে। তবে এই সময় পড়াশোনার সাথে সাথে মাঝখানে কিছুটা ব্রেক নিতে হবে, তাতে করে পড়াশোনার জায়গা ভালো হবে। পড়াশোনার সাথে সাথে ক্রিয়েটিভ কিছু কাজ, শিল্পকলা এগুলোকে অ্যাড করতে হবে। এক্সট্রা চাপ এই সময় নেওয়া যাবে না এবং অপ্রয়োজনীয় বিষয় যেটা পড়াশোনার সাথে সম্পৃক্ত নয় এই ধরনের পড়াশোনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে বা অ্যাক্টিভিটিস থেকে দূরে সরিয়ে রাখতে হবে। ক্রিয়েটিভ কাজের ওপর মন দিতে হবে। 15 থেকে 21 মার্চ এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তা পাওয়া যাবে। এই সময় মেডিটেশন এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া থেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং পড়াশোনার জন্য বড় কোনো লক্ষ্য নির্ধারণ করা যাবে না, ছোট ছোট স্টেপে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 22 থেকে 31 মার্চ পড়াশোনার মধ্যে অত্যাধিক পরিমাণের উন্নতি, অপ্রত্যাশিত উন্নতি দেখতে পাওয়া যাবে। যে সমস্যাগুলো নিয়ে এতদিন ধরে সমস্যা এর মধ্যে চলছিল সেগুলো আস্তে আস্তে সমাধানের রাস্তা পাওয়া যাবে। এই সময় নতুন কোনো কিছু শেখা বা কোনো কোর্সে ভর্তি হতে পারে। টিচারদের সাথে যথেষ্ট ভালো যোগাযোগ রাখলে যথেষ্ট তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। নিজেকে একাকিত্ব ফিল করা বদলে বরং বন্ধুদের সাথে, সহপাঠীর সাথে নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা বা একটু কোয়ালিটি সময় দেওয়া, বাবা মার সাথে কোয়ালিটি সময় পালন করা এবং সব কিছু একসাথে করার চেষ্টা করলে এই সময় কিছুটা সমস্যা দেখা যেতে পারে। তাই বাবা মায়ের সাথে বা সহপাঠীদের সাথে সময় কোয়ালিটি টাইম দেওয়া ভীষণ দরকার। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। প্রথমেই চলে আসবো 1 তারিখ থেকে 7 তারিখ যারা সিঙ্গেল আছে তাদের ক্ষেত্রে কি হতে চলেছে। নতুন কারোর সাথে আলাপ হতে পারে, আত্মবিশ্বাস বাড়তে পারে এবং নিজের রিলেশনের রাস্তা তৈরি হতে পারে। তবে অতিরিক্ত আবেগ এই সময় একদম ঠিক হবে না এবং হঠাৎ করে কাউকে বিশ্বাস করে কাউকে প্রেমের প্রপোজাল করা ঠিক হবে না। প্রতিদিন সকালবেলা ওম শ্রীং ঐং এই মন্ত্র 108 বার পাঠ করতে হবে। লাল বা গোলাপি রঙের পোশাক এক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন এই সময় কিন্তু কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ধৈর্য রাখতে হবে, না হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ছোট ছোট বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে সমাধানের রাস্তা তৈরি করতে হবে। অতিরিক্ত সন্দেহ বা জেদ রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। পার্টনারকে উপেক্ষা না করে বরঞ্চ তাদের পার্টনারকে উপেক্ষা করবেন না বা অবহেলা করবেন না। এই সপ্তাহের জন্য শুভ মহা উপায় হচ্ছে শুক্রবার দিন দুজনে মিলে কোনো মন্দিরে যান বা কোনো শুভ কাজ করুন বা গরিব দুঃখীকে নিজেদের সাধ্যমতো দান করুন এবং আপনার যে পার্টনার তাকে সাদা ফুল উপহার দিন। অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে ভীষণ দরকার, কারণ কিছু বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেগুলো থেকে কাটানোর জন্য একসাথে সময় কাটান, নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করুন এবং পারস্পরিক সম্মানকে বজায় রাখুন। অতীতের কোনো কথা নিয়ে ঝগড়া করবেন না এবং একে অপরকে দোষারোপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন।
আপনাদের ক্ষেত্রে রবিবার দিন সকালবেলা একসাথে কোনো ভালো কাজ করতে পারেন, রান্না করা, বাড়ি পরিষ্কার করা, এবং প্রতিদিন রাত্রিবেলা একসাথে বসে অন্তত 5 মিনিট দুজনে মিলে ধ্যান বা মেডিটেশন করবেন। 8 থেকে 14 তারিখ সিঙ্গেলদের ক্ষেত্রে, যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে রোমান্টিক কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে বন্ধু বান্ধবদের মাধ্যমে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তার সঙ্গ উপভোগ করতে পারেন। তাই নিজেদের যে অনুভূতি সেটা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান, কিন্তু ভাবুক হবেন না, অতিরিক্ত কল্পনার জগতে হারিয়ে যাবেন না, এবং যার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন তার প্রতি নিজের ভালো ভাইবস রাখুন। এবং শুভ উপায় হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো দিন। আর যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন, এই সম্পর্কের গভীরতা এই সপ্তাহে বাড়বে, তাই একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, ভালো সময় কাটান, পার্টনারকে কিছু উপহার দিয়ে তাকে সারপ্রাইজ করতে পারেন। যেহেতু রবি এবং শনি ষষ্ঠ স্থানে রয়েছে, অহংকারের কারণে কোনো সমস্যাকে বড় করবেন না, পার্টনারের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করবেন না। আপনারা বুধবার দিন আপনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং ওম হ্রিং কামদেবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছেন, সম্পর্ককে ভারসাম্য এই মাসে রাখার জন্য নিজেদের জন্য সময় দিন, নিজেদের আনন্দময় মুহূর্তগুলোকে উপভোগ করুন, সম্পর্কের মাঝে ইতিবাচক জায়গা নিয়ে আসুন, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করবেন না, আপনার পার্টনারকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালবেলা ঘরের দক্ষিণ পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান, সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। 15ই মার্চ থেকে 31শে মার্চ সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন কোনো প্রেমের সুখবর আসতে পারে, হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যেতে পারে, যার সাথে ভবিষ্যতে সম্পর্ক তৈরি হতে পারে, সে ব্যাপারে যথেষ্ট ইতিবাচক মানসিকতা থাকবে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে উষ্ণতা তৈরি হবে, ছোটোখাটো সমস্যা যা কিছু চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে, তবে খোলামেলা আলোচনা করা ভীষণ দরকার। লিভ ইন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে, একে অপরের প্রতি নির্ভরতা বাড়বে, ভবিষ্যতের বিষয় নিয়ে কিছু আলোচনা এই সময় আপনারা করতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো দিন এবং প্রত্যেক সন্ধেবেলা ওম শ্রীং হ্রিং ক্লিং সৌং এই মন্ত্রটা দুজনে মিলে 28 বার জপ করুন এবং লাল এবং গোলাপি রঙের পোশাক একটু বেশি ব্যবহার করুন, আপনাদের দুজনের রিলেশনকে যথেষ্ট ভালো করবে। এবারে চলে আসবো বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। সপ্তম স্থানে বুধ শুক্র রাহু বসে রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে। 1 মার্চ থেকে 7ই মার্চ এই সপ্তাহে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে, কোনো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। যারা লাভ রিলেশনে রয়েছেন পরিবারের সাথে বসে লাভ ম্যারেজের ব্যাপার ফিক্সড হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করুন, ভালো করে চিন্তাভাবনা করুন, সম্পর্কের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকুন, ধৈর্য রাখুন, অন্যদের চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অতিরিক্ত সন্দেহ বা দ্বিধাগ্রস্ত ব্যাপার রাখবেন না। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং ওম লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা 21 বার প্রত্যেক দিন পাঠ করুন। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন 1 থেকে 7 তারিখের মধ্যে আপনারাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়ো না করে সম্পর্কটাকে যাচাই করার চেষ্টা করুন। অতীতের সম্পর্ক ভুলে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যান, নিজেকে মানসিক দিক থেকে শক্ত রাখুন, নতুন জীবন শুরু করার সাহস রাখুন। অতীতের কষ্ট নিয়ে বর্তমানকে বিচার করবেন না, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। প্রতি শনিবার দিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সাদা বা হালকা রঙের পোশাক এই সপ্তাহে যতটা পারবেন বেশি ব্যবহার করুন। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে এই সপ্তাহে পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট পরিমাণে থাকবে। ছোটোখাটো বিষয়গুলোকে মেটানোর জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উপর যত্নশীল হন, একসাথে সময় কাটান, পরিবারের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এবং প্রয়োজন পড়লে মেডিকেল পরামর্শ নিন। ছোটো ছোটো বিষয় নিয়ে তর্ক করবেন না। কর্মব্যস্ততার অজুহাতে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে কিন্তু
কোনো রকমভাবে অবহেলা করবেন না। প্রতি সোমবার রাত্রিবেলা শিব পার্বতীর পুজো করুন, সেই সাথে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। যারা বিবাহ বিচ্ছেদের জন্য অলরেডি আবেদন করেছেন তাদের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা ভীষণ দরকার এবং আইনগত দিকগুলো ভালো করে যাচাই করুন। তার জন্য মনকে শান্ত রাখতে হবে, আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন, রাগের মাথায় কুটো কথা বলে দেবেন না, কারোর প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের জন্য প্রতি শনিবার মা কালীর পুজো করুন এবং কালো ধরনের পোশাক পরে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। 8 তারিখ থেকে 14 তারিখ যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা বাড়তে পারে, পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ আসতে পারে, কেউ কেউ অ্যারেঞ্জ ম্যারেজের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত থাকতে পারেন। আপনাদের জন্য শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করুন এবং প্রত্যেক দিন ওম শ্রীং শ্রীং ঐং নমঃ এই মন্ত্রটা জপ করুন। যারা সেকেন্ড ম্যারেজের কথা চিন্তা ভাবনা করছেন তারা এই সপ্তাহে কাউকে পছন্দ করতে পারেন, সম্পর্ক ধীরে গড়ে তুলুন। মঙ্গলবার রুদ্রাক্ষের মালা পরে হনুমান চল্লিশা পাঠ করুন। আর যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে সব সময় কোনো ভালো সফলতা পেতে পারেন। বৃহস্পতিবার রাত্রিবেলা তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা অলরেডি ডিভোর্স ফাইল করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা বিচ্ছেদ চাইছেন তাদের জন্য আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে, বিষয়টা শান্ত মাথায় হ্যান্ডেল করতে হবে। শনিবার দিন কালী মন্দিরে গিয়ে পুজোর দিন এবং সেখান থেকে প্রসাদ গ্রহণ করুন। 15 থেকে 31 মার্চ সিঙ্গেলদের জন্য বিয়ের সুযোগ অত্যন্ত ভালো। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন লাভ ম্যারেজ কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে। রবিবার দিন সূর্যদেবের পুজো দিন। আর যারা সেকেন্ড ম্যারেজ করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের জন্য অপেক্ষা করুন, নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। বুধবার দিন ওম রামদূতায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন 21 বার। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো না কোনো ভালো সম্পর্ক তৈরি হতে পারে, আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে সাকসেসফুল হতে পারে। প্রতি সোমবার শিব পার্বতীর পুজো করুন। যারা অলরেডি ডিভোর্স ফাইল করে দিয়েছেন বা যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন তাদের ক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করে ধৈর্য ধরে আইনি পরামর্শ নেওয়া ঠিক হবে। শনিবার দিন কালো পোশাক পরে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এবারে আসবো চাকরির ক্ষেত্রে। চাকরি 6ষ্ঠ স্থান থেকে নির্দেশ করে আর কর্মের প্রকৃতি 10ম স্থান থেকে নির্দেশ করে। 1 মার্চ থেকে 7 মার্চ যারা প্রাইভেটে চাকরি করেন কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন অফিসে চাপ বেশি থাকবে। যারা কর্পোরেট বা এমএনসিতে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে, কিছু মানুষকে ট্রান্সফার বা নতুন জায়গায় যাওয়ার সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রম এবং সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন, নতুন স্কিল শিখে নিজেকে আপডেট করে রাখুন। অফিসের পলিটিক্সে জড়াবেন না, তাড়াহুড়ো করে চাকরি চেঞ্জ করার সিদ্ধান্ত নেবেন না। বৃহস্পতিবার হলুদ বা সাদা পোশাক পরে নারায়ণ মন্দিরে যান, নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিন এবং প্রত্যেক দিন সকালবেলা ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো সময়, নতুন চাকরির নোটিফিকেশন আসতে পারে, প্রস্তুতি ঠিকঠাক নিতে পারেন। নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতে হবে, বিগত বছরের পড়াশোনাগুলো প্রশ্নপত্রগুলো অনুশীলন করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনায় গাফিলতি দেওয়া যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন সন্ধেবেলা 7টা প্রদীপ জ্বালিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে পুজো দিন এবং ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। 8 থেকে 14 তারিখ যারা প্রাইভেটে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো সময় আসতে পারে। ইন্টারভিউ যদি থাকে সাবধানতা অবলম্বন করতে হবে। নেটওয়ার্ক বাড়ান, যোগাযোগ বাড়ান, নতুন চাকরির জন্য আবেদন করুন, ইন্টারভিউর জন্য যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিন। কাজের কোনো রকম ফাঁকি দেবেন না, না হলে
সিনিয়রদের রোশানলে পড়তে পারেন। আত্মবিশ্বাসকে একদম হারাতে দেবেন না। প্রতি বুধবার গণেশ মন্দিরে গিয়ে লাড্ডু দিয়ে পুজো দিন এবং প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর ওম হ্রাং হ্রিং হ্রং স্বা গুরুভেই নমঃ এই মন্ত্রটা 21 বার পাঠ করবেন। যারা গভর্নমেন্ট চাকরির প্রার্থী তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। পুরনো কোনো আবেদন বা পুরনো কোনো ফল আসতে পারে, সাফল্যের সম্ভাবনা রয়েছে। ভালোভাবে রুটিন তৈরি করে পড়াশোনা করুন, ধৈর্য ধরুন, আত্মবিশ্বাস রাখুন, সময় নষ্ট করবেন না, গুজবে কোনো কান দেবেন না। শনিবার দিন হনুমান চল্লিশা পড়ুন, কালো তিল দান করুন শনি মন্দিরে গিয়ে। প্রতি মঙ্গলবার রক্ত চন্দন দিয়ে বা লাল চন্দন দিয়ে ভগবান গণেশের পুজো করুন। 15 থেকে 21 মার্চ যারা প্রাইভেট চাকরি করছে বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছে, কর্পোরেট রয়েছে, এই সপ্তাহে চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। পদোন্নতির যারা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। অফিসের কাজে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করুন। সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখুন। দেরিতে অফিসে পৌঁছানো বা কাজ ফেলে রাখার চেষ্টা করবেন না। কাজে অমনোযোগী হবেন না। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু স্তোত্র পাঠ করুন এবং প্রতিদিন সকালবেলা স্নান করে ওম শ্রীং নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। যারা গভর্নমেন্ট চাকরি করছেন বা চাকরির জন্য অপেক্ষা করছেন, এই সপ্তাহে নতুন নিয়োগ বা পরীক্ষার খবর আসতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে। পরিশ্রম ভালোভাবে করুন, নিজের লক্ষ্যে অটল থাকুন, নিয়মিত পরীক্ষার প্রস্তুতি নিন, বেশি স্ট্রেস নেবেন না। পরিবার বা বন্ধুদের কথায় কোনো রকম হতাশা হওয়ার জায়গা দেবেন না। প্রতি শনিবার শনিদেবের পুজো করুন এবং কালো উড়দ ডাল শনি মন্দিরে গিয়ে দান করুন। 22 থেকে 31 মার্চ যারা প্রাইভেট জব করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, এই সপ্তাহে নতুন সুযোগ আসতে পারে। যারা বিদেশে চাকরি করছেন বা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময়। আপনার যোগাযোগ এই বাড়ান, নতুন চাকরির জন্য আবেদন করুন, কাজের মন দিন, অফিসের নিয়ম মেনে চলুন। অফিসের কর্মচারীদের সাথে বা সহকর্মীদের সাথে কোনো বিরোধে যাবেন না। কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে দেরি করবেন না। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে যান, গিয়ে পুজো দিন এবং প্রত্যেক দিন সকালবেলা ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। যারা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ বা পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ। আপনাদের পরিশ্রম যথেষ্ট পরিমাণে বাড়ান, নিজের লক্ষ্যে অটল থাকুন, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিন। কোনো রকম নেগেটিভ চিন্তা মনের মধ্যে রাখবেন না, অন্যের কথায় খুব বেশি প্রভাবিত হবেন না। শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন, কালো তিল শনি মন্দিরে গিয়ে দান করুন। প্রতি বুধবার গণেশ পুজো করুন এবং লাড্ডু দিয়ে ভগবান গণেশের পুজো দিন। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে। ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে বসে আছে। ব্যবসার কারক গ্রহ বুধ কিন্তু সপ্তম স্থানে বসে আছে। 1 থেকে 7 তারিখ ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ পাবেন। যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন, তবে লগ্নি করবার আগে ভালো করে যাচাই করে নিতে হবে। যারা ছোট বিজনেস বা স্টার্ট আপ করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা ভীষণ দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করুন আপনার ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য। পার্টনারশিপে জড়ানোর আগে সব শর্তগুলো ভালো করে পড়ে নিন। তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না। প্রতি বুধবার ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন। অফিসে বা দোকানে হলুদ রঙের গণেশ মূর্তি রাখুন উত্তর দিকে। যারা বড় ব্যবসা, লার্জ স্কেল ব্যবসা করছেন বা ম্যানুফ্যাকচারিং রয়েছে, মার্চ মাসের এই সময় নতুন ক্লায়েন্টের সাথে কোনো চুক্তি হতে পারে। শনিবার বা রবিবারে নতুন কোনো পরিকল্পনা করুন। আর্থিক দিক থেকে কোনো লেনদেনের আগে একাধিকবার যাচাই করে নিন। আপনার যারা কর্মচারী আছে তাদের ওপর কোনো হার্ডশিপ বা কঠোর মনোভাব দেখাবেন না। শনিবার দিন শনি মন্দিরে গিয়ে তিল এবং সর্ষের তেল দান করুন এবং প্রত্যেক দিন সকালবেলা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। 8 থেকে 14 মার্চ এই সপ্তাহে কাস্টমারদের সাথে ভালো সাড়া পাবেন, তবে ব্যবসায় পুরনো পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যারা ছোট ব্যবসা বা স্মল বিজনেস করেন, স্টার্ট আপ যাদের রয়েছে, আপনাদের যে কাস্টমার তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন। বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের ওপর নজর দিন। আপনার যারা কম্পিটিটর তাদের সাথে খারাপ সম্পর্ক করবেন না। ধার বা লোন নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করবেন।
বৃহস্পতিবার বিষ্ণু স্তোত্র পাঠ করুন, গণেশের আরাধনা করুন, দুর্গা মন্দিরে গিয়ে কমলা রঙের ফুল দিয়ে পুজো দিন। যারা বড় ব্যবসা করছেন, লার্জ স্কেলে ব্যবসা করেন বা ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন, এই সময় নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে কাগজপত্র যাচাই করে নেবেন। ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসাকে এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা করুন। কোনো বড় ধরনের লেনদেন করার আগে বিশেষজ্ঞের পরামর্শ দিন। অবৈধ পথে ব্যবসার কথা চিন্তা করবেন না। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে চরণামৃত এবং প্রসাদ নিন। ব্যবসার মূল দরজায় শ্রীযন্ত্র স্থাপন করুন। 15 থেকে 21শে মার্চ এই সময় ব্যবসার লেনদেন কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, আয় বৃদ্ধির সুযোগ আসবে, তবে আইনি সমস্যা তৈরি হতে পারে। এই সব চুক্তি ভালো করে যাচাই করে নেবেন। যারা ছোট ব্যবসা করছেন বা স্টার্ট আপ রয়েছে, এই সময় ফাইন্যান্স ম্যানেজমেন্টের ওপর নজর দিন। গ্রাহকদের বিশেষ অফার বা ছাড় দিন। এই সময় ব্যবসায় অকারণে কোনো ঝুঁকি নেবেন না। কর্মচারীদের প্রতি অবহেলার কোনো মনোভাব দেখাবেন না। শনিবার কালী মন্দিরে গিয়ে প্রসাদ গ্রহণ করুন। ওম হ্রিং শ্রিং মা লক্ষ্মী ভেই নমঃ এই মন্ত্র 28 বার জপ করুন। বড় ব্যবসা বা লার্জ ম্যানুফ্যাকচারিং যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রজেক্ট শুরু করার জন্য উপযুক্ত সময় 17 থেকে 18 তারিখের মধ্যে নতুন ব্যবসার পরিকল্পনা করুন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে, ভুল বোঝাবুঝির রাস্তা তৈরি করবেন না, অতিরিক্ত ধার দেবেন না। আর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী মন্দিরে গিয়ে পায়েস নিবেদন করুন। ব্যবসার অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সকে যথেষ্ট পরিষ্কার রাখুন। 22 থেকে 31শে মার্চ এই সময় বড় অর্ডার বা ডিল আসতে পারে। যারা ছোট ব্যবসা, এসএমই বা স্টার্ট আপ রয়েছে, মার্চের 25-26 তারিখে নতুন ব্যবসার পরিকল্পনা করুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। কর্মচারীদের সাথে ভুল বোঝাবুঝির রাস্তা তৈরি করতে দেবেন না। ঋণের বোঝা চাপাবেন না। শুক্রবার দিন লক্ষ্মী পুজো করুন। গোলাপ জল ছিটিয়ে ব্যবসার জায়গার পবিত্রতাকে নিয়ে আসুন। মঙ্গলবার গরিব দুঃখীকে মিষ্টি দান করুন। যারা বড় ব্যবসা করছেন, লার্জ বিজনেস করছেন বা ম্যানুফ্যাকচারিংয়ে রয়েছেন, এই সপ্তাহের শেষে নতুন বিনিয়োগের পরিকল্পনা করুন। 27 থেকে 29 তারিখের মধ্যে ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিন। ব্যবসায় যে পার্টনার আছে তাদের প্রতি অবিশ্বাসের মনোভাব দেখাবেন না। আর খারাপ আর্থিক পরিকল্পনার জন্য লোনের ওপর নির্ভর করবেন না। শনিবার দিন 7টি প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে প্রণাম করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা 108 বার পাঠ করে তারপর কাজ শুরু করবেন। এবারে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের বাস্তু উপায় কি থাকবে। প্রত্যেকের ক্ষেত্রে ফোকাস এবং কর্মজীবন এবং সফলতাকে বৃদ্ধি করার জন্য পড়ার টেবিল বা কাজের ডেস্কে ক্রিস্টালের পিরামিড রাখুন। সবুজ এবং বাদামি রং ব্যবহার করুন। স্থিতিশীলতা এবং বুদ্ধিমত্তাকে বাড়াবে। 3 এবং 8 সংখ্যা আপনার ক্ষেত্রে লাকি নাম্বার। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অত্যন্ত শুভ এই মাসে। এবং আপনার বাড়ির বাস্তু কিংবা অফিসের বাস্তুতে পজিটিভ এনার্জি ফ্লো করবার জন্য বাড়িতে প্রপার ভেন্টিলেশন এবং প্রপার মেনটেনেন্স রাখা ভীষণ দরকার। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 8 তারিখ থেকে 15 তারিখ স্টুডেন্টদের ক্ষেত্রে কি মহা উপায় পালন করতে হবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।